আসসালামু আলাইকুম, আমি ইমন। আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় চ্যাপ্টার বীজগাণিতিক রাশি। দেখো, এই চ্যাপ্টারের আমরা সৃজনশীল আলোচনা করব, যেহেতু তোমাদের কিছুদিন পরেই টেস্ট পরীক্ষা, তাই আমরা অন শর্ট ক্লাসগুলো এখন দিব। দেখো, এইখানে যে সৃজনশীলটি আছে, এই সৃজনশীলটি ঢাকা বোর্ড 2024 এসেছিল। দেখো, এখানে যে সৃজনশীলটা আছে, সৃজনশীলটিতে কি বলছে বলছে কি দেখো, f of x, y, z equal to 1 by 8x cube plus 1 by 27y cube plus 1 by 64z cube, এবং বলছে কি q of x equal to x cube minus 64x। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে। আমাকে এই উদ্দীপক থেকে এখানে ক, খ, গ এই তিনটার উত্তর করতে হবে। দেখো, কয়ে কি বলছে, যদি p of x equal to x cube minus 8x square plus ax plus 60 কে x plus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 8 হয়, তবে a এর মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে, আমাকে এখান থেকে কার মান বের করতে হবে, a এর মান বের করতে হবে। এখন আমি যে এখান থেকে a এর মান বের করব, এর জন্য তার একটা শর্ত বলে দিছে যে এই বীজগাণিতিক রাশিকে আমি যদি x plus 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে, 8 হবে। আচ্ছা, তো দেখো এইখান থেকে আমরা কি করব, এখানে p of x equal to এইটা দেওয়া আছে, আমরা এই অংশটাকে লিখে নেব। তাহলে আমরা লিখি ক, উত্তর। হ্যাঁ, উত্তরে ক দেখো লিখবা কি দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে p of x equal to, তাহলে আমরা এটাই লিখি, দেওয়া আছে p of x equal to x cube minus 8x square plus ax plus 60 এইটা দেওয়া আছে। এখন তারা বলছে কি এইটাকে আমরা কি দ্বারা ভাগ করব, x plus 2 দ্বারা ভাগ করব, কারণ এইখান থেকে x এর একটা মান বের করতে হবে। তাহলে আমরা লিখব কি, অতএব p of x কে x plus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ। দেখো, ভাগশেষটা কি হবে, আমরা এখান থেকে x এর মান বের করব। যেহেতু বলছে x plus 2, আমরা ধরে নিলাম যে x plus 2 equal to কত, 0। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে কি হবে, x equal to কি হবে, -2। x বাম পাশে আছে প্লাস, ডান পাশে গেলে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। অর্থাৎ x এর মান কত হলো তাহলে, -2। তাহলে আমরা কি করব, এই জায়গাটাতে p of x equal to x cube minus 8x square plus x plus 60 আছে, এখানে আমরা x এর পরিবর্তে এখন কি বসাবো, -2 বসাবো। তাহলে আমরা লিখবো কি, অতএব p of, এখানে x আছে, এখন এই x এর পরিবর্তে আমরা কি লিখবো, -2। তাহলে লিখলাম -2। এখন আমরা কি করব, এই বীজগাণিতিক রাশির ভিতরে যেই জায়গাগুলোতে চলকের মান x আছে, এই চলকটাকে আমরা -2 দ্বারা পরিবর্তন করব। যেইখানে x আছে সেইখানে আমরা কি লিখবো, -2 লিখবো। তাহলে আমরা লিখি, দেখো প্রথমে কি আছে, x কিউব আছে, তাহলে আমরা কি বলছি, x চলকের পরিবর্তে কত লিখবো, -2 লিখবো। তাহলে আমরা এখানে লিখবো কি, x এর পরিবর্তে -2, তার উপরে কিউব আছে, দিলাম কিউব, এরপর আছে মাইনাস, দিলাম মাইনাস, এরপর আছে 8, লিখলাম 8। 8 এর সাথে এই x স্কয়ার গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে কি করব, গুণ চিহ্ন ব্যবহার করব। এরপর আছে কি x এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা x এর পরিবর্তে কি বসাবো বলছে, -2 বসাবো। তাহলে আমরা এখানে লিখবো কি, -2, তার উপরে কি আছে, স্কয়ার, প্লাস a, লিখলাম a, কারণ a এর কোনো মান নাই, আছে নাই। তারপরে কি হবে, ইনটু x এর পরিবর্তে আবারও সেই -2, এরপরে কি হবে, +60। আচ্ছা, এখন সমাধান করি। -2 এর উপরে যদি আমরা কিউব করি, তাহলে এখানে কি হবে, -8 হবে। তাহলে আমরা এখানে লিখলাম -8, তারপরে এখানে 8 আছে, -8 লিখলাম, ইনটু এখানে -2, তার উপরে স্কয়ার আছে, -2 এর উপরে স্কয়ার করলে কত হবে, 4 হবে। তারপরে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে, 2a, এরপর আছে কি +16। ওকে, এরপর আমরা আবার একটু সমাধান করি। -8, তারপরে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর একটা ধারা 4 কে গুণ করলে কত হবে, 4×8 32। এরপর আছে -2a +60। এখন যোগ বিয়োগ করো,
দেখো এখানে এই 60 আছে প্লাসে আর এই বাকি মান দুটো আছে কিসে মাইনাস, তাহলে এখানে কি হবে আমরা যদি যোগ বিয়োগ করি 8 আর -32 কত হবে -40, এই -40 থেকে +60 কে যোগ বিয়োগ করলে হবে কত 20 20, এরপর আছে কি -2a, তাহলে আমরা কি করলাম x এর মান -2 বসাইলে 20 -2a হয়। এখন এই 20 -2a ভাগ করলে তারা বলছে যে ভাগ করলে ভাগশেষ হবে কত 8 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি না প্রশ্ন মতে, দেখো লিখবো কি লিখি, হ্যাঁ এখানে লেখো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি এই অংশটা সমান 8 হবে, তাহলে আমরা লিখবো কি 20 -2a ইকুয়াল টু কত 8, বা এখন দেখো আমরা কি করব, আমার এখান থেকে মান বের করার উদ্দেশ্য হচ্ছে a এর মান বের করতে, তাহলে আমরা বলছিলাম সমীকরণের বেলায় যার মান বের করব তাকে আমরা কোথায় রাখবো বাম পাশে রাখবো, বাকি সব কোথায় পাঠিয়ে দিতে হবে ডান পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমরা এখানে -2a কে রাখবো ইকুয়াল টু ডান পাশে আছে কত 8, এখানে আছে প্লাস, এখানে আসলে কি হয়ে যাবে মাইনাস, এরপরে -2a এই দুটোকে যোগ বিয়োগ করলে কত হবে -12, বা আমার লাগবে কার মান a এর মান, এটাকে বাম পাশে রাখবো ডান পাশে পাঠিয়ে দিব -12/-2, অতএব a এর মান কত আসবে, আমরা যদি ভাগ করি 12 টা যদি তোকে ভাগ করি তাহলে কত আসবে 6, মাইনাসে মাইনাস কাটা দেখে 2 6 দুগুণে 12 6, তাহলে a এর মান কত আসলো 6, তাহলে আমাকে বলছে কি a এর মান নির্ণয় করতে বলছে, অতএব নির্ণেয় মান 6, অতএব নির্ণেয় মান 6, শেষ, এই आंसर। ঠিক আছে, এই ছিল আমাদের ক এর উত্তর। আচ্ছা, এরপর আমরা খ দেখি, ক্ষয় কি বলছে, যদি f of x, y, z equal to 3/24 xyz হয় তবে প্রমাণ করো যে 6yz plus 4zx plus 3xy equal to 0 অথবা 2x equal to 3y equal to 4z, এইটা আমাকে কি করতে বলছে প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা খ নম্বরটা দেখি, তোমরা ক নম্বরটা একটু উঠে নাও, হ্যাঁ। আচ্ছা দেখো খ করার জন্য আমরা একটু মুছে দেই, তাহলে ক্ষয়ের অংশে যা বলছে সেটা আমরা প্রথমে লিখে নিব। লেখো ক্ষয়ে, দেখো কি কি আছে লিখবা, দেওয়া আছে কি দেওয়া আছে f of x y z equal to এটা দাও, তাহলে আমরা লিখি দেওয়া আছে f of x, y, z equal to যে আছে 1/8x cube plus 1/27y cube plus 1/64z cube, এইটা দেওয়া আছে। এখন তারা বলছে দেখো যদি f of x, y, z equal to 3/24xyz হয় তবে প্রমাণ করতে বলছে, মানে এইটার সমান আবার ওইটা বসানো যাবে, তাহলে আমরা লিখতে পারি অতএব f of xyz এর পরিবর্তে আমরা এইটা সরাসরি লিখে দেই 3/24xyz equal to 1/8x cube plus কি হবে 1/27y cube plus 1/64z cube। আমি একটু ঘুরে লিখি, বাম পাশেটা ডান পাশে, ডান পাশেটা বাম পাশে লিখে দেই 1/8x cube plus 1/27y cube plus 1/64z cube equal to 3/24xyz, এইটা লিখে দিলাম। এখন আমরা কি করব, এইটাকে একটু পক্ষান্তর করি, 1/8x cube plus 1/27y cube plus 1/64z cube minus 3/24
এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। এখন আমরা কি করতে পারি, এই সম্পূর্ণ অংশটাকে আমরা ভাঙতে পারি এই পর্যন্ত। দেখো কিভাবে ভেঙে লেখা যায়, আমরা এইভাবে লিখতে পারি 1/2 এক্স তার উপরে হোল কিউব প্লাস, আবার লেখা যায় 1/3y তার উপরে হোল কিউব প্লাস 1/4z তার উপরে হোল কিউব মাইনাস, এখানে যা আছে আমরা সেইটাই লিখবো 3/24xyz ইকুয়াল টু কত, 0। এইটা গেল। এখন আমরা এইটাকে একটু সূত্রে নিতে পারি। দেখো কিভাবে সূত্র নেওয়া যায়, আমরা এইভাবে লিখতে পারি 1/2x তার উপরে হোল কিউব প্লাস 1/3y তার উপরে হোল কিউব প্লাস 1/4z তার উপরে হোল কিউব, এভাবে লেখা যায়। অর্থাৎ আমরা যদি 1 এর উপরে কিউব করি 1 হবে, 2x এর উপরে কিউব করলে 8x কিউব হবে, আবার 1 এর উপরে কিউব করলে 1, 3y এর উপরে কিউব করলে 27y কিউব, আবার 4z এর উপরে যদি আমরা কিউব করি তাহলে 64z কিউব হবে। আচ্ছা, এরপর -3 ইনটু, আমরা এটাকে সূত্র নিতেছি abc নিব, তাহলে আমরা 1 এইভাবে লিখতে পারি 2x। দেখো আমরা এটাকে ভাঙতেছি, এটাকে ভেঙে সূত্র তৈরি করতেছি, তবে এমন ভাবে ভাঙবো যেন আবার সবগুলো গুণ করলে 3/24xyz থেকে পাওয়া যায়। দেখো আমরা সেভাবে লিখতেছি 1/3y ইনটু 1/4z ইকুয়াল টু 0। বা এখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, আমরা যদি এইটাকে অর্থাৎ 1/2x কে ধরি, 1/3y কে b ধরি এবং 1/4z কে c ধরি, তাহলে দেখো আমার সূত্র হয়ে যায় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তাহলে এইটা সমান একটা সূত্র আছে, এবং সেই সূত্রটা কি, আমার সূত্রটা ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। আমরা সেই সূত্রটাই লিখবো। তাহলে আমার সূত্রটা কি হবে, হাফ ইনটু a, আমরা সূত্রটা বলবো, সূত্র লিখবো, অঙ্কে যা আছে তাই। তাহলে কি হবে, হাফ a প্লাস b প্লাস c ইনটু a আছে কি 1/2x, a মাইনাস b, b কে 1/3 তার উপরে হোল স্কয়ার, তারপরে কি হবে প্লাস b মাইনাস c, b আছে কি 1/3y মাইনাস c আছে কি 1/4z, এরপরে কি হবে প্লাস c মাইনাস a, c ধরছি কারে 1/4z তার উপর মাইনাস 1/2x তার উপর হবে হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখলাম, হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস a b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এইটা ছিল আমার সূত্র, ইকুয়াল টু কত, 0। বা এখন আমরা কি করব, এই হাফটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে ও হাফ গুণাকার আছে, ডান পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে 0 এর সাথে 1/2 ভাগ করলে 0ই থাকবে। তাহলে 1/3y প্লাস 1/4z ইনটু, এখানে যা আছে সেটা লেখো 1/2x মাইনাস 1/3y তার উপরে হোল স্কয়ার প্লাস 1/3y মাইনাস 1/4z তার উপরেও হোল স্কয়ার প্লাস কি হবে 1/4z মাইনাস 1/2x তার উপরেও হোল স্কয়ার, বা ইকুয়াল টু এখানে 0 থাকবে। বা এখন আমরা কি করব, এই অংশটাকেও আমরা কোথায় নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z ইকুয়াল টু কত হবে, 0। অর্থাৎ 0 এর সাথে তুমি যাকেই গুণ ভাগ করো না কেন, ভাগফল বা গুণফল 0ই আসবে। তাহলে আমরা এই অংশটা পেলাম। এরপর আমরা কি লিখবো, বা লসাগু বের করে এদের। তাহলে লসাগু কত হবে, 2x 3y 4z, এদের লসাগু 24xyz। তাহলে এখানে হবে 24xyz।
তাহলে 24xyz, তারপর কি করতে হবে, এটা ধরে এটাকে ভাগ করতে হবে, তাহলে 2 এবং x বাদ, তাহলে থাকবে কি, আমরা যদি 24 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 12 এবং x চলে গেলে এখানে থাকবে কি, সরি 2 এবং x চলে গেলে থাকবে কি 12yz, তাহলে আমরা এখানে লিখবো কি 12yz প্লাস, এরপর এখান থেকে 3 এবং y চলে যাবে, তাহলে থাকবে কত দেখো 3 8 24, 8 y বাদ, তাহলে থাকবে কি 8xz, তারপরে প্লাস, এরপর দেখো আবার এখান থেকে z চলে যাবে, 4 চলে যাবে, তাহলে 6xy, 6xy ইকুয়াল টু কত হবে 0। বা এখন আমি কি করব, আমাকে যেটা প্রমাণ করতে বলছে দেখো, তাহলে আমরা আড়াআড়ি গুণ করি, হ্যাঁ আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে কি হবে 12yz প্লাস 8xz প্লাস 6xy ইকুয়াল টু, আমরা জানি যেমন নিচে মনে মনে কি আছে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করলে 12yz প্লাস 8xz প্লাস 6xy ইকুয়াল টু 0 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে গুণফল কত 0। এখন দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়, সবগুলোর ভেতর থেকে আমরা কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, তাহলে আমরা 2 কমন নিই, 2 কমন নিলে কি হবে, 2 কমন নিলে হবে এখানে 6yz প্লাস এখানে হবে 4 দুগুণে 8 4xz প্লাস এখান থেকে 2 কমন নিলে হবে 3xy ইকুয়াল টু 0। বা এখন দেখো আমি এই 2 টাকে ডান পাশে নিয়ে গেলে এখানে গুণ করব 6yz প্লাস 4xz প্লাস 3xy ইকুয়াল টু 2 দ্বারা 0 কে যদি ভাগ করি তাহলে ভাগফল কত 0। তো দেখো আমাকে যে অংশটা প্রমাণ করতে বলছে যে 6yz প্লাস 4xz প্লাস 3xy ইকুয়াল টু 0, তো দেখো আমার মান আসছে 6yz প্লাস 4xz প্লাস 3xy ইকুয়াল টু 0। এখন আমাকে প্রমাণ করতে আরো একটা অংশ বলছে, অথবা 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z, এই অংশটাকে প্রমাণ করার জন্য আমরা জানি এই পদ সমান 0, তারপরে এই পদ সমানও 0, এই 3xy সমানও 0। যখন একাধিক পদের যোগফল 0 হবে তখন তাদের প্রত্যেকটি পদের মান পৃথক পৃথক ভাবে 0 হয়ে যাবে। তুমি যদি এখানে 6yz ইকুয়াল টু 0 লেখো, 4xz সমান 0 লেখো, 3xy সমান 0 লেখো, তাহলে দেখবা এখান থেকে আবার 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z বের হয়ে যাবে। ঠিক আছে, তো এই অংশটাকে আমরা পরবর্তীতে করে ফেলবো তোমরা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা গ নম্বরটা দেখি। গ কি বলছে, 3x² q of x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আংশিক ভগ্নাংশ, কার আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে, এখানে 3x² দেওয়া আছে আর নিচে q of x, তাহলে q of x টা কি আছে, এই যে দেখো q of x সমান আছে x³ - 64x, এই অংশটা আমরা করব। তাহলে দেখো আমরা গ নম্বরটা করার চেষ্টা করি। গ করব, তাহলে গয়ে যা দেওয়া আছে আগে সেটা লিখলাম, তাহলে আমার q of x এর মানটা লাগতেছে, তাহলে আমরা গ নম্বর দিয়ে লিখবো কি, দেওয়া আছে q of x ইকুয়াল টু, দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে q of x ইকুয়াল টু কত দেওয়া আছে, q of x ইকুয়াল টু x³ - 64x। তো এইটাকে আমরা কি করতে পারি, একটু ভাঙতে পারি, এখান থেকে কি কমন নেওয়া যায়, x কমন নেওয়া যায়, x কমন নিলে কি হবে x² - 64। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আচ্ছা তারপর দেখো এখান থেকে আমরা এই অংশটাকে সমান সূত্র তৈরি করতে পারি। আমরা যদি এই x কে a ধরি এবং এটাকে b ধরবো, তাহলে দেখো আমরা একটু ভাঙতে পারি, আমরা এইভাবে লিখতে পারি x² - 8², এরপর x ইন্টু এইটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে a² - b² সূত্র কি a + b ইন্টু a - তাহলে এখানে কি হবে x + 8 ইন্টু x - 8।
এইটা পেলাম। এখন আমাকে বের করতে বলছে কার আংশিক ভগ্নাংশ, সরি এখানে কিউব হবে 3x কিউব। আমাকে এইটার আংশিক ভগ্নাংশ বের করতে বলছে, আমরা কি করব, এই অংশটা এখন শুধু মান বসে দিই। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব কি লেখা যায়, 3x কিউব কিউ অফ এক্স সমান লেখা যায়, আমরা এই অংশটা মান বসাই দেব। তাহলে কি হবে 3x কিউব বাই এই x, সরি কিউব অফ x এর পরিবর্তে আমরা লিখতে পারি কি x ইনটু x প্লাস 8 ইনটু x মাইনাস 8। তাহলে লিখবো কি x ইনটু x প্লাস 8 ইনটু x মাইনাস 8। আচ্ছা সমান, এখন দেখো কি লেখা যায়, ইকুয়াল টু, আমরা এখানে এই x এর থেকে এখানে x কিউব আছে, এই x কিউব থেকে একটা x কিউব বাদ, একটা x বাদ দিলে উপরে থাকবে কি 3x স্কয়ার আর নিচে থাকবে x প্লাস 8 ইনটু x মাইনাস 8। এইটা বের হলো। এখন আমাকে আংশিক ভগ্নাংশের 1 নং সমীকরণ তৈরি করতে হবে। তা আংশিক ভগ্নাংশের 1 নং সমীকরণ কিভাবে তৈরি করব, এখানে আমরা বলছিলাম যখন তাদের ভগ্নাংশটির পাওয়ার সমান হয়ে যাবে। দেখো এখানে x এর পাওয়ার আছে 2, এখানে দুইটা x গুণ করলে x এর পাওয়ার স্কয়ার হয়, অর্থাৎ পাওয়ার সমান হলে এখানে যে অতিরিক্ত সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে যোগ করতে হবে, তারপর এটাকে a এটাকে b দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, ধরি আমরা সেই 1 নং সমীকরণটা এখন প্রকাশ করব। ধরি কি ধরবো, 3x স্কয়ার বাই x প্লাস 8 ইনটু x মাইনাস 8। এই অভেদ চিহ্ন দিয়ে এখানে 3 যোগ করতে হবে, 3 প্লাস তারপরে a বাই x প্লাস 8 প্লাস b বাই x মাইনাস 8। এইটা প্রকাশ করব, এর নাম দেব আমরা 1 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণকে এখানে যে লসাগু আছে অর্থাৎ যে হর থাকবে, এই হর দ্বারা উভয় পক্ষকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এখন লিখব, এখন 1 নং সমীকরণের 1 নং সমীকরণের উভয় পক্ষে x প্লাস 8 ইনটু x মাইনাস 8 দ্বারা গুণ করে পাই, 8 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা গুণ করি, তাহলে দেখো গুণ করলে কি হবে, 3x স্কয়ার বাই x প্লাস 8 ইনটু x মাইনাস 8, অভেদ চিহ্ন দিলাম। এরপর সরি আমরা তো এর উভয় পক্ষে বলছি x প্লাস 8 ইনটু x প্লাস 8 গুণ করব, তাহলে গুণ করি x প্লাস 8 ইনটু x মাইনাস 8। তাহলে বাম পক্ষে গুণ করলাম, এবার কি করতে হবে, ডান পক্ষের সবগুলোর সাথে গুণ করতে হবে, ইকুয়াল টু 3 ইনটু কি হবে x প্লাস 8 ইনটু x মাইনাস 8। এইটার সাথে গুণ করলাম। এখন এই দুইটা অংশ বাকি আছে না, এই অংশ দুইটার সাথেও আমাকে গুণ করতে হবে। তাহলে কি হবে, গুণ করলে a বাই x প্লাস 8 তার সাথে গুণ করতে হবে x প্লাস 8 ইনটু x মাইনাস 8। এরপরে আছে কি প্লাস b বাই x মাইনাস 8 তার সাথে গুণ করতে হবে x প্লাস 8 ইনটু x মাইনাস 8। এরপর গুণ করলে দেখো তো এই পাশে কি কি, এই x প্লাস 8 x প্লাস 8 বাদ, x মাইনাস 8 x মাইনাস 8 বাদ, থাকবে কি শুধু 3x স্কয়ার ইকুয়াল টু, এখানে কি কি গুণ করতে হবে, এই যে সবগুলোর সাথে গুণ হবে। তাহলে কি হবে 3 ইনটু x প্লাস 8 ইনটু x মাইনাস 8। তারপরে এখানে কি কি বাদ যাবে, এখানে প্লাস চিহ্ন হবে, x প্লাস 8 x প্লাস 8 থাকে কি শুধু a ইনটু থাকবে x মাইনাস 8, আর এখানে থাকবে কি প্লাস x মাইনাস 8 x মাইনাস 8, তাহলে থাকবে b ইনটু x প্লাস 8। এইটা থাকবে, তাহলে আমরা এইটার নাম দিই 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমরা কি করব, এই 2 নং সমীকরণে x এর একটা মান বসাবো। এখন x এর মান আমি কই পাবো, এই যে এখানে দেখো x plus 8 x minus 8, তাহলে আমরা যদি এইটাকে ধরি যে x plus 8 equal to 0 এবং x minus 8 equal to 0, তাহলে দুইটা মান বের হবে, একবার x এর মান plus 8 বের হবে আর একবার x এর মান minus 8 বসাবো। তাহলে আমরা এখন এই অংশটা একটু মুছে দিই। হ্যাঁ, এর পরবর্তী অংশ দেখো,
তারপরে 2 নং সমীকরণ থেকে লিখবা 2 নং সমীকরণে 2 নং সমীকরণের সমীকরণে 2 নং সমীকরণে x ইকুয়াল টু 8 বসিয়ে পাই 8 বসিয়ে পাই। আমরা যদি 8 বসাই 2 নং সমীকরণ কোনটা আছে এইটা হচ্ছে আমার সেই 2 নং সমীকরণ। তাহলে কি হবে 3 ইনটু x এর পরিবর্তে 8 বসাবো তার উপর স্কয়ার ইকুয়াল টু এখানে কি আছে 3 ইনটু x এর পরিবর্তে 8 প্লাস 8 ইনটু x এর পরিবর্তে 8 মাইনাস 8 প্লাস a ইনটু এখানে x এর পরিবর্তে 8 বসাবো তাহলে 8 মাইনাস 8 প্লাস b ইনটু এইখানে x এর পরিবর্তে 8 বসাবো 8 প্লাস 8। আচ্ছা এরপর বা এখানে কি হবে 3 ইনটু 8 8 64 ইকুয়াল টু এখানে হবে কি 3 ইনটু 8 8 16 ইনটু এখানে কি হবে 0 প্লাস a ইনটু 8 থেকে 8 বিয়োগ করলে হবে 0 প্লাস b ইনটু 8 আর 8 যোগ করলে হবে 16। বা এখানে গুণ করলে কত হবে 3 4 12 12 2 হাতে আছে 1 3 6 18 19 192 ইকুয়াল টু এইগুলোকে সব গুণ করলে 0 প্লাস a এর সাথে 0 গুণ করলে 0 প্লাস b এর সাথে 16 গুণ করলে হবে 16b। বা আমার লাগবে কার মান b এর মান তাই এটাকে এই পাশে আর এটাকে ডান পাশে নিয়ে যাব তাহলে 16b ইকুয়াল টু কি হবে 192। বা আমার এখানে b এর মান লাগবে তাহলে b ইকুয়াল টু হবে 192/16। অতএব b এর মান কত বের হবে এটাকে ভাগ করি আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করো তাহলে ভাগ করি দেখো 192 ভাগ 16 তাহলে কত হবে 12 b এর মান 12 b এর মান বের হয়ে গেল। এখন আমরা কি করব এই 2 নং সমীকরণে আবার x এর মান -8 বসাবো। তাহলে আমরা উপরের অংশটা একটু মুছে দিই তো লিখব কি আবার 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 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x ইকুয়াল টু -8 বসিয়ে পাই 8 বসিয়ে পাই তাহলে -8 বসাবো দেখো 2 নং সমীকরণ কোনটা এই যে তাহলে কি হবে 3 ইনটু -8 তারপর স্কয়ার ইকুয়াল টু 3 লিখলাম 3 ইনটু x এর পরিবর্তে এবার -8 প্লাস 8 ইনটু -8 -8 তারপর আজকে প্লাস a ইনটু x এর পরিবর্তে হবে -8 -8 প্লাস b ইনটু x এর পরিবর্তে -8 প্লাস 8। বা এখানে 3 ইনটু 8 -8 এর উপর স্কয়ার করলে কত হবে 8 8 64 তাহলে কি হবে 64 ইকুয়াল টু এরপর এখানে 8 প্লাস 8 মাইনাস 8 কাটা তাহলে থাকে কি 3 ইনটু 0 ইনটু -16 প্লাস এখানে a এর সাথে a দেখো তাহলে a ইনটু -8 -8 কত হবে -16 এরপরে প্লাস b ইনটু প্লাস 8 -8 কাটা 0। বা 3 64 কত হবে 64 ইনটু 3 192 আবার 192 ইকুয়াল টু এখানে সবগুলোর গুণফল 0 এখানে প্লাস এ মাইনাস এ -60a তারপর এখানে কি হবে প্লাস b এর সাথে 0 গুণ করলে 0। বা আমার লাগবে কার মান এটার মান তাহলে কি হবে -60a ইকুয়াল টু 192। বা আমার লাগবে কার মান a এর মান তাহলে a ইকুয়াল টু কি হবে 192/-16। অতএব এর মানটা কত আসতেছে আমরা এই অংশটা একটু মুছে দেই মুছে দিলাম এরপর এটাকে ভাগ করলে কত হবে 192/16 12 এবং -12 তাহলে a এর মান একবার +12 আর b এর মান হলো সরি a এর মান -12 b এর মান +12। তাহলে এখন লিখবো কি অতএব আংশিক ভগ্নাংশ অতএব আংশিক ভগ্নাংশটি এখন কি করব ওই যে আমরা আংশিক ভগ্নাংশ গঠন করছিলাম সেই জায়গায় মানটাকে বসিয়ে দেব। তাহলে আমরা কি লিখতে পারি আংশিক ভগ্নাংশটি কি ছিল
3x স্কয়ার বাই x প্লাস 8 ইন্টু x মাইনাস 8 ইকুয়াল অভেদ চিহ্ন দিব, তারপরে কি হবে 3 প্লাস, এরপরে এর মান বসাবো, এর মান কত মাইনাস 12 আর নিচে হবে x প্লাস 8 প্লাস b এর মান কত 12 বাই x মাইনাস 8, তাহলে এটাকে লেখা যায় বা 3x স্কয়ার বাই x প্লাস 8 ইন্টু x মাইনাস 8 অভেদ 3 প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 12 বাই x প্লাস 8 প্লাস 12 বাই x মাইনাস 8। এই ছিল আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। শেষ। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। আমাদের পরবর্তী সৃজনশীল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।